এই দেখুন, এই মিক্সির মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চিকেন কারি মশলা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার এটা আমি মিক্সিতে ফাটিয়ে নেব। এই দেখুন, আজকে আমি এই 3টে মাছই করব। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে মিক্সচারটা বানালাম মিক্সিতে, আগেই বলে দিলাম কি কি দিয়েছি: টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, চিকেন কারি মশলা, জিরে, ধনে সব কিছু দিয়ে দিয়েছি, নুন, চিনি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সচারটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা স্টার্ট করি। এই দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একে একে মাছগুলো ভেজে নেব। তো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিই একে একে। এই তেলের মধ্যে আমি এই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। সাদা জিরে, তেজপাতা, লঙ্কা দিয়ে দিলাম। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে এই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলাটা যেহেতু বাটা আছে এর মধ্যে, ওই জন্য আমি গরম মশলার ফোড়নে দিলাম না। আর গরম মশলা বাটা আছে বলে এত সুন্দর সেন্ট হয়েছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে, কি বলবো। একদম চটজলদি রান্না। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া যে জলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে মিক্সি ধোয়ার যে জলটা মশলা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো।
আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। তাহলে একটা সিটি পড়ে যাক, তারপরে আপনাদেরকে এসে দেখাচ্ছি যে আমার জিনিসটা কীরকম হলো, কতটা সুন্দর হলো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিই, একটা হুইসেল পড়ে যাক, তারপর ঢাকনাটা খুলে আবার আপনাদের কাছে আসছি।